বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত। আগামী 10 নভেম্বর 2024 ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাধানগরে বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি একেএম মুসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, এরশাদুর রহমান, আব্দুল করিম, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ হানিফ মাঝি, অ্যাডভোকেট মহসিন, সেলিম আক্তার, দেলাওয়ার হোসেন সবুজ, মোহাম্মদ শাহ আলম সরকার, আজমল হুদা, মাসুদ রানা, আব্দুল করিম, মোহাম্মদ রফিকুল ইসলাম সেন্টু, বাঞ্ছারামপুর উপজেলার যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বাবুল মিয়া এছাড়াও বক্তব্য রাখেন যুবদল নেতা আবু কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকার, ছাত্র নেতা আশিকুর রহমান অন্তু প্রমুখ। মত বিনিময় সভায় বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়ন হতে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত 5 জনের উপস্থিতি সদস্যদের নাম ও স্বাক্ষর সহ তালিকা করা হয়। যে মৌলিক অধিকার আদায় করার জন্য আমরা আপনারা সংগ্রাম করেছি, সেই মৌলিক অধিকারের মধ্যে অন্যতম শর্ত ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর গণতন্ত্রের প্রধান শর্ত হল মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া এবং জনগণ যাতে মতামত প্রকাশ করতে পারে, নির্ভয়ে প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা করা। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই ও সদস্য সচিব জনাব সিরাজ ইসলাম সিরাজ ভাইয়ের নির্দেশে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অবিসংবাদিত সফল সংগঠক আন্দোলন সংগ্রামের পরীক্ষিতরা গুম ফেরত আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পরামর্শক্রমে আপনারা যে জন্য গত 15 বছর আন্দোলন সংগ্রাম, জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছেন, সেই নির্যাতনকে সামনের দিনে আপনাদের নেতৃত্বে, আপনাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আপনারা আপনাদের নেতৃত্ব বেছে নেবেন। সেই সুযোগ যদি আপনারা চান, ইনশাআল্লাহ বাঞ্ছারামপুরের মাটিতে আগামী 10 নভেম্বর বাঞ্ছারামপুরের ইতিহাসে একটি সফল, ঐতিহ্যবাহী এবং বর্ণাঢ্য একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে 2 হাত তুলে আমাকে দেখান। কেউ হাত নামাবেন না। পূর্বে আসরের পরে দোয়া কবুল হওয়ার সময় এখানে আলেম সমাজের অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বলেন আপনারা আল্লাহকে হাজির নাজির রেখে আগামী 10 নভেম্বরের ওই সম্মেলনে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাঞ্ছারামপুরের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, এই কথা আমি দিচ্ছি। আরেকটি কথা বলতে চাই।